হালিমার এক মেয়ে ছিল, নাম ছিল সায়মা, বড় মেয়ে। আরেকজন ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ, নবীর দুধ ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় পাইলেন এই মহিলা রাসূলের বোন হয়, শুধু তাই নয়, মহিলা ডেকে বলে, মুহাম্মদ, আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, বাড়ি আমার তায়েফ। আমাদের বাড়িতে তুমি অনেক দিন ছিলে, অনেক বছর আমাদের বাড়িতে ছিলে। জানোনি আমি আমার এই দুইটা হাত দিয়া তোমারে আমি জীবনে বহুবার করে নিয়েছি। আমার এই ঠোঁট দিয়া তোমার কপালে, তোমার নাকে, তোমার গালে দেওয়া হাজার হাজার চুমার দাগ আছে। আল্লাহু আকবার বলেন। জানো আমি যখন সেই তায়েফের জমিনে মরুভূমিতে ছাগল চড়াইতাম, তুমি আমার সাথে যাইতে, আমার হাতে ধরে ধরে তুমি মরুভূমিতে হাঁটতে। মাঝে মধ্যে আমি উপরের দিকে তাকায় দেখতাম আমাদের মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। শুধু তাই নয়, মাঝে মধ্যে দেখতাম সমস্ত ছাগলগুলো খাবার বন্ধ করে তুমি আর আমি যেখানে দাঁড়ায় থাকতাম, তোমার দিকে ছাগলগুলো এক অপলক নেত্রে তাকায় থাকতো। সুবহানাল্লাহ। মুহাম্মদ শুধু তাই নয়, রাতের বেলায় তুমি যখন ঘুমাতে, আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাতে, আর আমি তোমার পিঠের মধ্যে পরশ, স্নেহের পরশের হাত বোলাইয়া দিতাম, ঘুম পাড়ানোর গান গাইতাম, আমার গানের আওয়াজ শুনে তুমি ঘুমাইতে। আমি যে হাদিসটা বলছি, সূরা আহজাবের তাফসীর বললে আপনারা এটা পাবেন। আল্লাহ রাসূল যখন এই পরিচয় পাইছেন এই মহিলা নবীর দুধ বোন হয়, মনে রাখবেন ইসলামী শরীয়তের একটা বিধান হলো, নিজের গর্ভধারিণী মার যে মর্যাদা, নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা, নিজের আপন ভাই বোনের যে মর্যাদা, এরকম ভাবে নিজের দুধ ভাই বোনের কিন্তু একই মর্যাদা। এতক্ষণ পর্যন্ত নবীজি বসে বসে কথা বলছিলেন, আর সায়মা দাঁড়ায় কথা বলছিলেন। যেই মাত্র নবী পরিচয় পাইলেন, বললেন যে ইনি নবীর দুধ বোন হয়, নবীজির সাথে সাথে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। বোনের পরিচয় পায়া নবীজি দাঁড়ায়া, কিতাবের মধ্যে আসছে রাসূলের গায়ের মধ্যে ইয়ামানি একটা দামি চাদর ছিল, ইয়ামানি চাদর। এই চাদরটারে নবীজি এইভাবে খুলে নিজে ভাঁজ করলেন, এইভাবে ভাঁজ করলেন। 12,000 সাহাবী সবাই দৃশ্যটা দেখতেছে। আল্লাহর নবী নিজের গা থেকে চাদরটা খুলে নিজে সুন্দর করে এভাবে ভাঁজ করলেন, ভাঁজ করে নিচে বিছায়া দিছেন। চাদর বিছায়া নিজের দুধ বোন সায়মাকে নবীজির চাদরের উপরে বসায় দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এটা নবীর চাদর, এটা সলিমুদ্দি করে মুদ্দির গায়ের চাদর না, এটা রাহমাতাল লিল আলামিনের গায়ের চাদর। যার দেহ মুবারক কখনো ঘামলে ওই ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে একজন ব্যক্তি ছিল যার দেহ ঘামলে সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোনো রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দটার অর্থ হচ্ছে হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের অর্থ হচ্ছে হে ঈমানদারগণ। হে ঈমানদার, এই কথা বলে ডেকেছেন কে? কাদেরকে ডেকেছেন? ঈমানদারদেরকে ডেকেছেন। হে ঈমানদারগণ বলে ডেকে আল্লাহ দুইটা নির্দেশনা দিলেন। এর মধ্যে এক নাম্বার নির্দেশনা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
কাকে ভয় করো? জোরে বলুন, কাকে আমাদের ভয় করা উচিত? কতটুক ভয় করব? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ যত বড়, আল্লাহর বড়ত্ব অনুযায়ী, আল্লাহর শান মান অনুযায়ী আল্লাহকে ভয় করো। 2 নাম্বার নির্দেশনা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, এবং অবশ্যই মৃত্যুবরণ করবা না, ইল্লা, তবে, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। আপনারা বলেন, ইমানদার যারা তারাই তো মুসলমান নাকি? কথা বলেন না কেন? ইমান ছাড়া মুসলমান হওয়ার কোনো পদ্ধতি পৃথিবীতে খোলা আছে? তো যার ইমান আছে সেই মুসলমান। তো এই ইমানদারদেরকে আবার আল্লাহ জোর দিয়ে বলছেন অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। বোঝা গেল ইমানদারি এক জিনিস, মুসলমানিত্ব আরেক জিনিস। এদেশের বহু ইমানদার আছে, মুসলমান না। মুসলমান শব্দের অর্থ হলো যে সর্বান্তকরণে আল্লাহর আদেশ নিষেধের উপরেই বিশ্বাস করে এবং মেনে নেয়। আল্লাহ বান্দার উপরে যা হালাল করেছেন তা গ্রহণ করে, আল্লাহ বান্দার উপরে যা হারাম করেছেন তা বিনা প্রশ্নে বর্জন করে। আল্লাহ তার জন্য যা আদেশ করেছেন তা মেনে নেয়, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখি। অর্থাৎ সর্বান্তকরণে যে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে, 100% সারেন্ডার করে, এদেরকেই কেবল মুসলমান বলা হয়। হালাল হারামের তমিজ যাদের মধ্যে আছে, জায়েজ নাজায়েজের তমিজ যারা করে, আদেশ নিষেধের যে একটা বিধিমালা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, এটাকে যারা ফলো করে এদেরকেই কেবল মুসলমান বলা হয়। আমাদের সমাজে এমন নামধারী বহু মুসলমান আছে, একাধারে যেমন নামাজ আছে, নামাজের পাশাপাশি আবার সুদের ব্যবসাও আছে। কথা বলেন না কেন? এমন মুসলমান নাই? নামাজও পড়ে আবার সুদের ব্যবসা করে, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে আরো দুনিয়ার যত ধরনের হারাম কাজ আছে সব কাজের সাথে তার কোনো না কোনো সংযোগ আছে। বলেন নামাজ পড়া কার হুকুম? জোরে বলেন না ভাই, একটু জোরে বলেন না। নামাজ পড়া কার হুকুম? আর সুদ ছেড়ে দেওয়ার কার হুকুম? একই ব্যক্তি নামাজও পড়ে সুদও খায়, এর কি মুসলমান বলা যায় নাকি? আমাদের সমাজে নামাজি সুদখোর নাই, নামাজি ঘুষখোর নাই, হারামখোর হাজি সাহেব নাই, বহু আছে, বহু। কথা বলেন একটু আমার সাথে, হ্যাঁ না একটু বলেন। আর বুট টুট যারা খান একটু মেহরবানি করে বুট খাওয়া বন্ধ করেন। মিয়া খাইছেন তো অনেক, আর কত খান? মাহফিলের মধ্যে বসে দি বুট আর ছানাচুর খাওয়া লাগে কেন? কারণ কি? এই বদ অভ্যাস কেন? বুট বাদাম ছানাচুর এটা যাত্রা পালায় চলে, কোনো দিনই প্যান্ডেলে দিনই মাহফিলে এগুলো আদবের খেলাফ, এগুলো করেন না। এদিকে তাকান। আমাদের সমাজে এরকম হাজার হাজার মানুষ আছে যারা হালাল হারামের বাজ বিচার করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু ঈমান আনলেই হয় না, আমি আল্লাহ নির্দেশ দিলাম অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। এর অর্থ হলো যতগুলো আদেশ আমি আল্লাহ দিয়েছি এগুলো মেনে নাও, আর আমি যা নিষেধ করেছি নিষেধ থেকে নিজেকে বিরত রাখো। হালাল হিসাবে আমি যা নাজিল করলাম তা খাও, আমি যা হারাম করেছি হারাম থেকে নিজেরে বাঁচাও, তবেই তুমি হবে মুসলমান।
আর নতুবা শুধু নামে মুসলমান হইবা, কামে কোনো মুসলমানিত্বের কিছুই থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা বুঝবার জন্য আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন, আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করলাম, ভাই এদিকে মনোযোগটা দেন না, এটা কি দেখেন আপনারা ওখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আসলেন। আমাদের সামনে এসে নবীজি আমাদেরকে লক্ষ্য করে জরুরি কয়েকটা কথা বললেন। এই মজলিসের মধ্যে আমি উপস্থিত, এখানে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী সহ সব সাহাবীরা উপস্থিত। নবীজি আমাদেরকে এসে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমি এই মুহূর্তে তোমাদের সামনে জরুরি কয়েকটা কথা বলবো, অত্যন্ত জরুরি কয়েকটা কথা। কে আছে এমন আমার কাছ থেকে এই কথাগুলো গ্রহণ করবা, ফায়ামালু বিহিন্না, নিজেও আমল করবা, আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, এবং যারা আমল করবে তাদেরকে এটা শিখিয়ে দিবা। কে আছে এমন? যেমন এখন যদি আপনাদের সামনে আমি মনোযোগ আকর্ষণ করি যে আমি এখন 2-4-5টা কথা বলবো, এই কয়েকটা কথা মানলে আপনারা সোজা বরাবর জান্নাতে যাবেন, আপনাদের মনোযোগ বাড়বে না? রাগ করছেন নাকি? কথা বলেন না যে মনোযোগ বাড়বে না? সাহাবায়ে কেরামের অ্যাটেনশন বাড়ছে, মনোযোগ বাড়ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার আগে আমি হাত উঠায় রাসূলকে বললাম, قلت انا يا رسول الله, ও আল্লাহর নবী, আপনি আমাকে জরুরি কথাগুলো শিখিয়ে দেন, আমি এই কথাগুলো নিজেও আমল করব, যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হযরত আবু হুরায়রার হাত ধরলেন। ফাআখাযা বিয়াদি, বলে নবীজি হযরত আবু হুরায়রার হাত ধরলেন। ফাআখাযা বিয়াদি মানে হাত ধরা, নবীজি হাতটা ধরলেন হযরত আবু হুরায়রার। হযরত আবু হুরায়রার হাত ধরে আল্লাহর নবী ফাআদ্দা খামসান, 5টা বিষয় একটা একটা করে গনে গনে হযরত আবু হুরায়রাকে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। কয়টা বিষয়? ভাই আপনাদের মনোযোগ আছে? আপনি আগে আসলেন না কেন? যাও তাড়াতাড়ি করো। আপনাদের মনোযোগ আছে নাকি? হ্যাঁ মনোযোগ আছে, সবার আছে। এদিক সেদিক তাকায় থাকেন, যেটা সমস্যা। তো আমার এই অ্যাটেনশন যদি না থাকে আলোচনা। আল্লাহ তোমার জন্য যা হারাম ঘোষণা করেছেন, এই হারামকৃত বস্তুটাকে তুমি বাদ দিয়ে দাও, হারাম ছেড়ে দাও। হারাম ছেড়ে দিলে তুমি পৃথিবীতে হয়ে যাবে সবচেয়ে বড় ইবাদতকারী। যে হারাম ছাড়ে সে বড় ইবাদতকারী হয়। নবীজি হাত ধরে হযরত আবু হুরায়রাকে যে 5টা বিষয় বললেন, মনে হইতে পারে এগুলো আপনাদের কাছে ইজি বিষয়, কিন্তু এগুলো ইসলামের ফান্ডামেন্টাল ম্যাটার, মৌলিক বিষয়। 5টা বিষয় রাসূল হযরত আবু হুরায়রাকে শিক্ষা দিয়ে 1 নম্বরে সনদ দিলেন, আবু হুরায়রা শোনো, আল্লাহ তোমার উপরে যা হারাম বলে ঘোষণা করেছেন, এই হারাম কি তুমি পরিত্যাগ করো, ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তুমি পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতকারী হবে। এটা আসতে বললেন সুবহানাল্লাহ। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? আজকের সমাজে আমরা বহু মানুষ নামাজ পড়লেও দেখা যায় হারাম ছাড়তে পারি না, রোজা রাখলেও হারাম ছাড়তে পারি না। আপনারা বলেন মদ খাওয়া কি? কিরে বাজান, আপনারা রাত্রে খান নাই? তো এতনি মানুষের মধ্যে আওয়াজ এত অল্প কেন? জোরে বলেন না কেন? নাকি মমি সিং এর জন্য মদ খাওয়া জায়েজ নাকি হারাম? যদি জোরে বলেন হারাম, যদি হারাম এটা বলতে লজ্জা কিসের? জোরে বলেন
মদ খাওয়া কি? গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, মিথ্যা কথা বলা, গীবত করা, ভাইদের হক নষ্ট করা, বোনদের হক মাইরা খাওয়া, এগুলো আমাদের মধ্যে আছে কিনা? লম্বা লম্বা হাজি সাহেবদের ভিতরে এগুলো আছে। একবার দুইবার না, 4-5 বার হজ করে আসছে, কিন্তু এখনো বোনের বাবার সম্পত্তিতে যে পাওনার অংশটা 1 টাকাও দেয় নাই। কথা বলেন না কেন? একদম সিঙ্গেল পয়সাও দেয় নাই। বাবার সম্পত্তিতে বোনদের কোনো হক টক আছে নাকি? ময়মনসিংহে আছে? কতটুক? আল্লাহ বলেছেন মিন হাজিল উনসায়াইন, বাবা মা যে সম্পদ রেখে যায়, বাবা মা রেখে যাওয়া সম্পদের মিরাসের বন্টন হলো, বাবা মা রেখে যাওয়া সম্পদে বোন যা পাবে ভাই ঠিক তার ডাবল পাবে। বোন যদি পায় 10 লক্ষ টাকার সম্পদ, ভাই পাবে 20 লক্ষ টাকার সম্পদ। বোন যদি পায় 10 কোটি টাকার সম্পদ, ভাই পাবে 20 কোটি টাকার সম্পদ। এই যে সম্পদের মিরাসের বন্টন, এটা দিয়েছেন আল্লাহ। যে আল্লাহ কোরআন মাজিদে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, যে আল্লাহ হজের কথা বলেছেন, যে আল্লাহ যাকাতের কথা বলেছেন, একেই আল্লাহ কোরআন মাজিদে বাবা মা রেখে যাওয়া সম্পত্তির মিরাসের বন্টন করেছেন। এটা আমাদের দেশের হাজারো লাখো মুসল্লি আছে, নামাজ পড়তে পছন্দ করে, কিন্তু বাবার সম্পত্তির উত্তরাধিকারী বন্টন করতে মোটেও পছন্দ করে না। এটা ঠিক, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। সমাজের ব্যবস্থাপনায় এইটাই বাস্তবতা, ঠিক কি না? জুড়ে বলেন। 100 মুসলমানের মধ্যে 95 জন মুসলমান বাবার রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী বন্টন করে না। এই যুবক ভাইরা আওয়াজ দেন। মুরব্বী চাচারা এটা কিছু বলতো না, কারণ তারাই ঝামেলা বাজায় রাখছে। তারা এটা কিছু বলবে না, দিবে না, 1 টাকাও দিবে না। বোনের সম্পদ না দিয়া উনি খালি প্রতি বছর হজ করবে আর সোজা জান্নাতে চলে যাবে। রাগ করতেছেন? এভাবে বোনের সম্পদ মেরে দেওয়া হারাম। কি? জোরে বলেন না, আরে কথা বলেন না কেন? জোরে বলেন। এভাবে বোনদের সম্পদ মেরে দেওয়া কি? বোনদের সম্পদ তো ভাই মারে। অনেক বাবা নামে কলঙ্ক আছে, এই বাবা সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে যায়, মেয়েদেরকে 100% জায়গা দেয় না। না দিয়া কয় জায়গা তো দিতে পারলাম না, দোয়া দিয়ে দিলাম। মেয়েদেরকে কি দেয়? কথা কয় না। আর ছেলেদেরকে কি দেয়? ছেলেদেরকে দেয় জায়গা, আর মেয়েদেরকে দেয় দোয়া। আপনারা বলেন এই খবিসের দোয়া আল্লাহর কাছে কবুল হবে? এরকম জালিমের দোয়া কবুল হয় নাকি? এটা তো বাবা তার সন্তানদের সাথে করে। এটা মুসলিম সমাজে চলে, এই সমাজে চলে। এই বয়ানগুলো আমাদের সমাজে মানুষ রিসিভ করতে চায় না, বলতেও চায় না কেউ, আর বললেও মানুষ মানতে চায় না। ঠিক কি না? জোরে বলেন। 4-5 বার হজ করে আইসা মেয়েদেরকে দোয়া দিয়ে দিলাম, আর সম্পদ যা আছে সব ছেলেদেরকে লিখে দিলাম, উনি সোজা জান্নাতে গেল গা। হ্যাঁ, এই কাজটা হালাল করলো না হারাম করলো? জোরে বলেন না করলো? জোরে বলেন, হালাল করলো না হারাম করলো? এই হারাম থেকে বাঁচতে হবে। যদি পৃথিবীর কোনো মানুষ সত্যিকারী ইবাদতকারী হতে চায়, এই হারাম থেকে বাঁচতে হবে। আপনি ভাই হয়ে, ক্ষমতাধর হয়ে আপনি আপনার বোনদের সমস্ত হক মেরে দিয়েছেন, 1 টাকা সম্পদ আপনি দেন নাই। আপনি পড়েন নামাজ, আপনি পড়েন রোজা, আপনি করেন সাদাকা, আপনি করেন হজ। আপনার বোঝা উচিত আপনার এই ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না। আপনি হারামের সাথে সম্পৃক্ত। এখনো হারামকে বর্জন করতে হবে। এটা ইবাদতের কবুল হওয়ার জন্য এটা পূর্ব শর্ত। অনেক পরিবার এমন আছে বোনদেরকে হক যেন দিতে না হয়, এই জন্য বোনদের সাথে যত সম্পর্ক আছে সব সম্পর্ক ডিসকানেক্ট করে দেয়। কথা বলেন না কেন আপনারা? মানে বোনগুলো 10 বছর 20 বছর হয়েছে বিয়ে শাদী দিছে, এ মনে করছে আপদ বিপদ বাড়ি থেকে দূর হয়েছে। বোনগুলো আর বাড়িতে আসতে দেয় না বোনদেরকে। বোন বাগনি বাড়িতে আসলে এমন খারাপ ব্যবহার করে, মেহমানদারি তো করেই না, এত খারাপ ব্যবহার করে। বোন ভাগ্নিগুলো কাঁদতে কাঁদতে বাবার বাড়ি থেকে বেরিয়ে যায়, আর চিন্তা করে মরার আগে আর কোনোদিন এই বাড়িতে আসবো না।
আরে ভাই নামে শয়তান, সেও চিন্তা করলো আলহামদুলিল্লাহ বাঁচলাম, আসলো না মানে আর ওয়ারিসটা দেওয়া লাগলো না, বাচ্চা গেল। মানে সে এখন খালি হজ করবে আর উমরা করবে আর নামাজ পড়বে, সোজা জান্নাতে চলে যাবে। জান্নাত কি বাপ দাদার তৈরি করা জায়গা? আপনি মন মতো চাইলে চলে যাবেন, এটার কোনো বাধা মানে বিধিনিষেধ নাই, হালাল হারামের বিধিনিষেধ নাই, জায়েজ না জায়েজের বিধিনিষেধ নাই, তো মন মতো করলে তো হবে না। রাগ করতেছেন মনে হয়, হ্যাঁ একটু রাগ করতেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা তো আমাদের বোনদের সাথে সম্পর্ক নষ্ট করি। এই যে 100 মুসলমানের মধ্যে 95 জন দেয় না, আর যেই 5 জন দেয় আলেম ওলামাদের বয়ান শূন্য ঠেলা ঠোলার মধ্যে পইরা বিপদে পইরা দেয়। এমন জায়গা দেয় যে জায়গার দলিল নাই, যে জায়গার রাস্তা নাই, ফসল হয় না, খাস জমি। কথা বলেন না কেন, জোরে বলেন না কেন? এইরকম নষ্ট জমিগুলো দিয়া যেই দিন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে দেয়, শেষবারের মতো আবার এই বিশাল পাক্কা মুসলমান তার বোনের উদ্দেশ্যে আখিরি একটা বয়ান দেয়, শেষ বিদায়ের ভাষণ দেয়। ভাষণ দিয়ে বলে, ওই বাবার সম্পদের ওয়ারিস যখন নিয়ে গেছস, আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। এমন কথা কানে আসে কিনা? ময়মনসিংহের মানুষ কানে আসে কিনা এমন কথা? হ্যাঁ, বলে তুই মরলে তোর জানাজা আমি যাব না, আমি মরলে আমার মুখটা দেখতে তুই আসিস না। একেবারে 100% ডিসকানেক্টেড সম্পর্ক, রক্তের সম্পর্ক নষ্ট করে দিছে। আচ্ছা, কোন অপরাধে বোনের সাথে সম্পর্ক নষ্ট করলেন আপনি? আপনার বোন আপনার উপরে জুলুম করলো না, তার হক নিল সে, এটা তার অধিকার, এটা তার প্রতি আপনার কোনো অনুগ্রহ নয়। বাবা সম্পত্তির অধিকার নিবে, সে তার হক নিবে, এটা বোনের প্রতি ভাইয়ের কোনো অনুগ্রহ নয়, এটা তার অধিকার, এটা উচিত সসম্মানে আপনি তাকে সেটা দিয়ে দেওয়া। সত্যিকারে যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, সসম্মানে বোনের অধিকারটা দিয়ে দেওয়া, এটা সকল মুসলমানের দায়িত্ব। যতদিন পর্যন্ত বোনদের হক না দিয়ে জবরদখল করে ভোগ করছেন, আপনি হারাম খাচ্ছেন, হারাম। এই হারাম খেয়ে হজ করছেন, হারাম খেয়ে নামাজ পড়ছেন, আর ভাবছেন আপনি মুত্তাকি, আপনি ভুল 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 পথে আছেন। বোনের 10 কোটি টাকা মাইরা, বোনদের 10 কোটি টাকা মাইরা, বোনদের জায়গা বিক্রি কইরা, ওনারা দুইজন মিলিয়া 20 লাখ টাকা বিক্রি করে গিয়ে হজ করে এসে আলহাজ হয়েছে। বোনদের জায়গা বিক্রি করে এসে আলহাজ হয়েছে, এরকম আলহাজ নাই সমাজে? বাপ রে বাপ, এই আলহাজের যেই পাওয়ার, তারে হাজি সাহেব না বললে বিশাল রাগ। কি বলেন? নাই আমাদের সমাজে এমন হাজি, হাজি না বললে অনেক রাগ তার। হারাম টাকার হাজি তো রাগ হবে। আমার ভাইরা, এই হারামকে ছাড়া আমাদের জন্য খুব জরুরি। ফতহে মক্কার পরে একটা যুদ্ধ হয়েছিল, নাম ছিল হুনাইনের যুদ্ধ। ওই হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 12,000। ওই যুদ্ধের সেনাপতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আর তায়েফ থেকে 30,000 সশস্ত্র সন্ত্রাসী আসছিল মক্কা আক্রমণ করবার জন্য। রসুলকে হত্যা করবে, সাহাবীদেরকে হত্যা করবে, মক্কার ঘরে আগুন লাগাবে। এই জন্য তায়েফ থেকে 30,000 সশস্ত্র সন্ত্রাসী আসতেছে মক্কার দিকে। নবীজির কাছে সংবাদ আসছে, হুজুর আপনি যে মক্কা বিজয় করলেন, তায়েফের মানুষগুলো মক্কা আক্রমণের জন্য আসতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন, ওদেরকে তো মোকাবিলা করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার থেকে পরামর্শ নিয়ে মোকাবিলার জন্য আল্লাহর নবী মক্কার হেরেম থেকে বেরিয়ে গেলেন, আর ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন নবীজি নিজে। মনে রাখবেন, যে হাতে তাসবিহ পড়া ইবাদত, যে হাতে সুবহানাল্লাহ তাসবিহ ইবাদত, একই হাতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে ওই একই হাতে অস্ত্র ধারণ করাটাও ইবাদত। কথা মনে থাকবে তো এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। অসময় একটা যুদ্ধ, কাফেরের সংখ্যা 30,000, তায়েফ থেকে আসছে নবীরে মারবার জন্য, মক্কা আক্রমণের জন্য, আর মুসলমানের সংখ্যা 12,000। কোনটা বেশি? ঘুমাইতেছে। কোনটা বেশি?
আপনার একটা হাত উঠান তো, হাত উঠান তো। কথা বলেন না কেন ভাই? রাগ করতেছেন নাকি? তা রাগ করতেছেন? আচ্ছা গেলে কাপড়ে রাগ করেন, যতক্ষণ আছি এতক্ষণ কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসম যুদ্ধে কাফেরের সংখ্যা হলো 30,000, মুসলমানের সংখ্যা 12,000। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করলেন। হুনাইনের যুদ্ধে মুসলমানদের বিজয় হইল। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের সেনাপতির দায়িত্বে ছিলেন। যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল কামরার মধ্যে বসা, সাহাবায়ে কেরাম গনিমতের মাল একত্রিত করছেন। হাদিসের মধ্যে আসছে ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে হুনাইনের যুদ্ধের মতো এত গনিমতের মাল কোনো যুদ্ধে আসে নাই। শুধুমাত্র হুনাইনের যুদ্ধে 24,000 উট মাল গনিমত হিসেবে সাহাবীদের কাছে এসেছে। এরপরে আরো অন্যান্য মাল। সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন, হুজুর এই 30,000-এর ভিতরে আমরা কিছু হত্যা করেছি আর কিছু বন্দী করেছি, বন্দী বাকিরা পালিয়ে গেছে। 6,000-কে ধরে আমরা গ্রেফতার করেছি, বন্দী করেছি, বাকিরা পালিয়ে গেছে, আর কিছু মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা সংবাদ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ এই বন্দী 6,000 মানুষের ভিতরে যারা তায়েফ থেকে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আমাদের বিরুদ্ধে, এই 6,000 যুদ্ধবন্দীদেরকে আমরা বন্দী করেছি। 6,000-এর ভিতরে কিছু আছে নারী, কিছু আছে পুরুষ। এই নারীদের ভিতর থেকে একজন নারী, একজন মহিলা দাঁড়ায় বারবার চিৎকার করতেছে আর বলতেছে, ও মুহাম্মাদের সাথীরা, তোমরা আমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একটু যাও, আমি একটু তার সাথে দেখা করব, সাক্ষাৎ করে কথা বলবো। আমরা জিজ্ঞাসা করলাম, আপনি আসছেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, তা আপনি আবার নবীর সাথে সাক্ষাৎ করতে চান কেন? মহিলা বলে, মুহাম্মাদের সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে, আমাকে তোমরা নিয়ে যাও। আমরা প্রশ্ন করলাম, কি ধরনের আত্মীয়তা? মহিলা জবাব দেয়, মুহাম্মদ আমার ভাই হয় আর আমি তার বোন হই, ভাই বোনের একটা সম্পর্ক আছে। রাসূল সংবাদ শুনবার পর বলেন, আজীব ব্যাপার, জন্মের আগে আমার বাবা মারা গেছে, জন্মের 6 বছর পরে মা মারা গেছে, আমার কোনো ভাই বোন আছে বলে তো আমার জানা নাই। এই মহিলা আশ্চর্য দাবি কেন করছে, তাকে একটু নিয়ে আসো। সাহাবায়ে কেরাম মহিলাকে নিয়ে আল্লাহ নবীর সামনে গেলেন। রাসূলুল্লাহ মহিলার দিকে একবার তাকালেন, তাকায়া বলতেছেন, আপনি নাকি দাবি করছেন আপনি আমার বোন হন আর আমি আপনার ভাই হই। মান আনতি, আপনি কি? লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারছি না, অথচ আপনি নাকি দাবি করছেন আপনি আমার বোন হন আর আমি আপনার ভাই হই। মহিলা রাসূলের চেহারার দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকায় আছে, একবারের জন্য পাতি নাড়াচাড়া করে না। নবীজির চেহারার দিকে তাকায় মহিলা কাঁদতেছে, টলটল করে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞাসা করেন দ্বিতীয়বার, কি ব্যাপার, আপনি আপনার পরিচয় বলেন, আপনি যে দাবি করছেন আপনি আমার বোন হন আর আমি আপনার ভাই হই, ব্যাপারটা আমার বুঝে আসতেছে না। এবার মহিলা ডাক দিয়া বলে, মুহাম্মদ সত্যি কি তুমি আমারে চিনতে পারতেছ না? রাসূল বলেন, হ্যাঁ আমি তো আপনাকে চিনতে পারছি না। মহিলা জবাব দেয়া বলে, মুহাম্মদ তাহলে আমার পরিচয় শোনো। আমার পরিচয় হলো, আমার নাম সায়মা আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া। আমার বাড়িতে হালিমার এক মেয়ে ছিল, নাম ছিল সায়মা, বড় মেয়ে। আরেকজন ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ, নবীর দুধ ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় পাইলেন এই মহিলা রাসূলের বোন হয়, শুধু তাই নয়, মহিলা ডেকে বলে, মুহাম্মদ আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, বাড়ি আমার তায়েফ। আমাদের বাড়িতে তুমি অনেক দিন ছিলে, অনেক বছর আমাদের বাড়িতে ছিলে, জানোনি আমি আমার এই 2টা হাত দিয়া তোমারে আমি জীবনে বহুবার কোলে নিয়েছি।
আমার এই ঠোঁট দিয়া তোমার কপালে, তোমার নাকে, তোমার গালে দেওয়া হাজার হাজার চুমার দাগ আছে। আল্লাহু আকবার বলেন। জানো, আমি যখন সেই তায়েফের জমিনে মরুভূমিতে ছাগল চড়াইতাম, তুমি আমার সাথে যাইতি, আমার হাতে ধরে ধরে তুমি মরুভূমিতে হাঁটতি। মাঝে মধ্যে আমি উপরের দিকে তাকায় দেখতাম আমাদের মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। শুধু তাই নয়, মাঝে মধ্যে দেখতাম সমস্ত ছাগলগুলো খাবার বন্ধ করে তুমি আর আমি যেখানে দাঁড়ায় থাকতাম, তোমার দিকে ছাগলগুলো এক অপলক নেত্রে তাকায় থাকতো। সুবহানাল্লাহ। মুহাম্মদ শুধু তাই নয়, রাতের বেলায় তুমি যখন ঘুমাতে, আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাতে, আর আমি তোমার পিঠের মধ্যে পরশ, স্নেহের পরশের হাত বোলাইয়া দিতাম, ঘুম পাড়ানোর গান গাইতাম, আমার গানের আওয়াজ শুনে তুমি ঘুমাইতে। আমি যে হাদিসটা বলছি, সূরা আহজাবের তাফসীর পড়লে আপনারা এটা পাবেন। আল্লাহ রাসূল যখন এই পরিচয় পাইছেন এই মহিলা নবীর দুধ বোন হয়, মনে রাখবেন ইসলামী শরীয়তের একটা বিধান হলো নিজের গর্ভধারিণী মার যে মর্যাদা, নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা, নিজের আপন ভাই বোনের যে মর্যাদা, এরকম ভাবে নিজের দুধ ভাই বোনের কিন্তু একই মর্যাদা। এতক্ষণ পর্যন্ত নবীজি বসে বসে কথা বলছিলেন আর সায়মা দাঁড়ায় কথা বলছিলেন। যেই মাত্র নবী পরিচয় পাইলেন, বললেন যে ইনি নবীর দুধ বোন হয়, নবীজির সাথে সাথে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। বোনের পরিচয় পায়া নবীজি দাঁড়ায়া, কিতাবের মধ্যে আসছে রাসূলের গায়ের মধ্যে ইয়ামানি একটা দামি চাদর ছিল, ইয়ামানি চাদর। এই চাদরটারে নবীজি এইভাবে খুলে নিজে ভাঁজ করলেন, এইভাবে ভাঁজ করলেন। 12,000 সাহাবী সবাই দৃশ্যটা দেখতেছে। আল্লাহর নবী নিজের গা থেকে চাদরটা খুলে নিজে সুন্দর করে এভাবে ভাঁজ করলেন, ভাঁজ করে নিচে বিছায়া দিছেন। চাদর বিছায়া নিজের দুধ বোন সায়মাকে নবীজির চাদরের উপরে বসায় দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এটা নবীর চাদর, এটা সলিমুদ্দি করে মুদ্দির গায়ের চাদর না, এটা রহমাতাল লিল আলামিনের গায়ের চাদর। যার দেহ মুবারক কখনো ঘামলে ওই ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে একজন ব্যক্তি ছিল যার দেহ ঘামলে সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোনো রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। মরুভূমির কোন পথ ধরে হাঁটলে মরুভূমির বালিকণাগুলো রাসূলের সশ্রদ্ধ সালাম জানাইতো। পাহাড়ি কোন গিরিপথ ধরে হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীর সালাম দিত। যে নবী জমিনের মধ্যে দাঁড়ায়া আসমানে আঙ্গুল দিয়া ইশারা করলে আসমানের 4টা 2টা ভাগ হয়ে যাইত। যেই নবী থুতু নিক্ষেপ করলে থুতুটা সাহাবীরা উঠায়া চোখের মধ্যে সুরমার মতো ব্যবহার করত। যেই নবীর পায়ের ধূলিকণার স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা হাজার হাজার বছর অপেক্ষমান ছিল। আল্লাহু আকবার বলেন। এই নবীর চাদরের ভিতরে একজন যুদ্ধাপরাধী মহিলা, যেই মহিলা নবীর বিরুদ্ধে যুদ্ধে আসছে কিন্তু পরিচয় পাইছে এই মহিলা রাসূলের দুধ বোন হয়, নবীজির সমস্ত অভিযোগ ভুলে গিয়া নিজের বড় বোনকে সম্মান জানাইছেন, নিজের সবচেয়ে দামি চাদরটা বিছায়া দিয়া ওই চাদরের উপরে বোনটাকে বসায়া দিছে। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দারা, শুধু চাদরে বসায় নাই, নবীজি চাদরের উপরে বোনের সামনে বসছেন। এবারে নামাজের মধ্যে আমরা যেমনি আত্তাহিয়াতুর মধ্যে হাঁটু ভেঙ্গে বসি, এভাবে রাসূল তার বড় বোনের সামনে হাঁটু ভেঙ্গে আদব নিয়ে বসে গেছেন। বোনের চেহারার দিকে তাকায় আছেন, ভাই তার বোনের চেহারার দিকে তাকায় আছে।
বোন তার ভাইয়ের চেহারার দিকে তাকায় আছে। বহু বছর পরে সাক্ষাৎ, অনেক বছর পরে সাক্ষাৎ। ভাই বোন দেখা হওয়ার কারণে, আবেগের কারণে কথা বলতে পারতেছে না। ভাইও কান্দে, বোনও কান্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সায়মা কাঁদতে 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 থরথর করে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মনে করেছে না জানি রাসূল এখন তার ব্যাপারে কি ধরনের নির্দেশনা প্রদান করেন। কিন্তু আল্লাহর নবী হযরত সায়মার হাঁটুর মধ্যে হাত রেখে সান্ত্বনা দিয়া বলেন, বোন আমার, আপনি মনে হয় ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, মনে করছেন আমি মনে হয় আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাব। না 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 না, আমি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব না। আপনার প্রতি আমার কোনো বিরূপ মন্তব্য নাই। আপনি আমার বিরুদ্ধে, আমার সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধে আসছেন, এই ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো অভিযোগ আমার নাই। আমি একবারের জন্য প্রশ্ন করব না কেন আপনি আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছেন। আমার কোনো এলিগেশন নাই, আমার কোনো অভিযোগ অনুযোগ আপনার প্রতি নাই। বরঞ্চ আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যুদ্ধের ময়দানে হলেও আমি আমার বোনটাকে খুঁজে পেয়েছি। যুদ্ধের মাঠে হলেও আমি আমার বোন খুঁজে পেয়েছি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত সায়মার সাথে দীর্ঘ সময় কথা বললেন। এক পর্যায়ে বললেন, বোন আমার, বলেন দেখি আমি আপনার কি ধরনের উপকার করতে পারি, কোন ধরনের উপকার আপনার করতে পারেন। সায়মা বলেন, ভাই রে, আমি তো যুদ্ধ অপরাধী, আমি এক অপরাধীর বেশে তোমাদের কাছে বন্দী। ইচ্ছে করলে গনিমতের মাল হিসেবে আমাকে রেখে দিতে পারো, বাদী হিসেবে যে কোনো সাহাবীদের কাছে আমাকে দিয়ে দিতে পারো, কিন্তু আমি আমার এই ভাই বোনের সম্পর্কের কারণে, আত্মীয়তার বন্ধনের কারণে তোমার কাছে আমি একটা আবদার রাখি, আমাকে আজাদি দাও, আমাকে মুক্ত করে তায়েফে আমার বাড়িতে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, আপনি একটু দাঁড়ান, আপনার মুক্তির ব্যবস্থা করতেছি। একথা বলে নবীজি সব সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার চাদরের উপরে আমার যে বোনটা বসে আছে, এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, ইনি হলেন আমার দুধ বোন। ছোট্টবেলায় আমার বোনটা আমার প্রতি অনেক দয়া আর মায়া দেখাইছে, আমার প্রতি অনেক ইহসান প্রদর্শন করেছে। আমার বোন যেমনি হোক, বুঝে হোক না বুঝে হোক, আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছে। আমার বোন এখন আমাদের কাছে ক্ষমা চায়। তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ বোন আপনি ক্ষমা করে দিবেন, আমাদেরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আপনার সেই নির্বাহী ক্ষমতা আছে। ওগো নবীজি, আপনি আপনার বোনকে ক্ষমা করে দিয়া তায়েফে পাঠায়া দেন, আমাদের কোনো প্রশ্ন থাকবে না। আল্লাহ রাসূল বললেন, এটা আমিও জানি, কিন্তু ইনসাফের বিচার করবার কারণে তোমাদেরকে আমি প্রশ্ন করলাম। ও সাহাবীরা, আমার বোন যদি ব্যক্তিগতভাবে আমার সাথে অপরাধ করত, তো ব্যক্তিগতভাবে আমি ক্ষমা করে দিতাম, কাউকে জিজ্ঞাসা করতাম না। কিন্তু আমার বোন অপরাধটা শুধু আমার বিরুদ্ধে করে নাই। এখানে তোমরা যারা 12,000 সাহাবী, যুদ্ধ শুধু আমার বিরুদ্ধে করতে আসে নাই, সবার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি। তিনি এখন যুদ্ধবন্দী, সুতরাং একক নির্বাহী ক্ষমতায় আমি আমার বোনকে ক্ষমা করতে পারি না। যদি ক্ষমা করে দেই, এটা তখন আর ন্যায় বিচার হয় না, এটা হয়ে যায় স্বজন প্রীতির বিচার। এটা আমি করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, এটা করতে পারবো না। তোমরা অনুমতি দিলে আমি আমার বোনকে ক্ষমা করবো, না হয় করবো না। আর আমাদের সমাজের এরকম বহু হাজি গাজি মাতবর আছে, মাত্র 5টা 10টা হাজার টাকার জন্য বিচার উল্টায়া দেয়। মাত্র 10টা হাজার টাকার জন্য বিচার উল্টায়া দেয়। আর এরাই গিয়া মসজিদের প্রথম কাতারে বসে, এরা সমাজ পরিচালনা করে, ঠিক কিনা জোরে বলুন। এরা 10টা হাজার টাকার জন্য উল্টা বিচার করে। এই যে বিচার করে, উল্টা বিচার করে টাকাগুলো খাইলো, এটা কি হালাল হইল না হারাম হইল? জোরে বলেন না কেন? এ হারামখোরের কোনো ইবাদত নাই। জানি অনেক হার্ড হয়ে যাচ্ছে কথাগুলো, শক্ত হয়ে গেছে মনে হয় কথাগুলো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদের কাছ থেকে বিচারটা বুঝছেন তো আপনারা, কথাটা বুঝছেন? রাসূল বলেন আমার বোন যদি আমার সাথে ব্যক্তিগত অপরাধ করতাম ব্যক্তিগতভাবে মাফ করে দিতাম, তোমাদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল না। কিন্তু এই অপরাধটা শুধু আমার একার না, এটা আমাদের সবার গোষ্ঠীগতভাবে আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধে আসছে। আর তোমরা সবাই এই যুদ্ধের পার্টিসিপেশন করেছো, অংশীদার তোমরা। একক ক্ষমতা আমি মাফ করতে পারি না, এটা স্বজনপ্রীতির বিচার হবে। আল্লাহু আকবার। এই জন্য বলা হয় হি ওয়াজ দ্য ফার্স্ট ক্লাস জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড। রসুলের ব্যাপারে বক্তব্য এটা, হি ওয়াজ দ্য ফার্স্ট ক্লাস লিডার ইন দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য ম্যাটার নট অনলি ওন ইজ পার্ট অফ এলাজেস। আমরা অনেকের ধারণা কি জানেন? এই উম্মার ধারণা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় 1450 বছর আগে একজন মহান ব্যক্তি ছিলেন, এরপরে আর মনে হয় তার কোনো কৃতিকর্ম নাই। না, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার রসুলের মতো সু আদর্শবান ন্যায় বিচারক আর একটাও কোনোদিন আসবে না এই দুনিয়ায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রসুল সকল সাহাবীর পরামর্শ নিয়ে নিজের বোনকে মুক্তির ঘোষণা দিলেন। আল্লাহু আকবার বলবেন না? যাওয়ার সময় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন দুইটা উট আনো। দুইটা উট আনলেন। নবীজি নিজের হাতে নিজের বোনকে ধরে উটের উপরে বসায় দিয়েছেন। শক্তিশালী দুজন সাহাবীকে দায়িত্ব দিয়া বললেন আমার বোনকে নিরাপদে একেবারে তায়েফের সাদ গোত্রে পৌঁছিয়ে দিবা, রাস্তায় যেন আমার বোনের বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। একথা বলে আল্লাহর নবী তার বোনকে বললেন আপনি একটু সময় দাঁড়ান, আমি আমার রুম থেকে আসতেছি। নবীজি তার কামরায় গেলেন। কামরায় গিয়ে আল্লাহর রাসূলের কাছে কিছু যা ছিল, যেমন কিছু খেজুর ছিল, কিছু খোরমা ছিল, জবের কিছু শুকনা রুটি ছিল, এই রুটিগুলো হাতে নিলেন, খেজুরগুলো হাতে নিলেন, খোরমাগুলো হাতে নিলেন। আল্লাহর নবীর কাছে কিছু দিনার আর দিরহাম ছিলেন, এই দিনার দিরহামগুলো হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পুটলার ভিতরে বললেন। পুটলা বুঝছেন তো কি? ব্যাগ 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 বুঝছেন? ব্যাগ পুটলার কি? এটা পুটলা বন্দি করছে। এই ব্যাগের ভিতরে বনে আল্লাহর নবী তার বোনের কাছে গেছেন। এই দিনার দিরহাম, শুকনা রুটি আর খেজুর খোরমা এগুলো এক করে বোনের হাতে দিয়া বলেন বোন আমার যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার সাক্ষাৎ দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই, যা যা ছিল আমি সব এই পোটলার ভিতরে ভরে আপনার খেদমতে পেশ করলাম। মেহেরবানি করে আমার পক্ষ থেকে এই হাদিয়াটা আপনি কবুল করেন। ও ময়মনসিংহের মুসলমান, আল্লাহর নবী তার বোন, দুধ বোন রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। নবী পরিচয় পায়া চাদর বিছায়া দিছে, তার বোনকে অ্যাপ্রিসিয়েট করছেন, বোনকে সর্বোচ্চ সম্মান জানাইছেন। যাওয়ার সময় আল্লাহর নবী হাদিয়া দিয়া বিদায় জানায়। বোন তার ভাই তার বোনকে হাদিয়া দিয়া বিদায় জানায়। আর আমরা বোনকে হাদিয়া তো দূরের কথা, তার হকে আল্লাহ যেটা ফরজ করেছেন এই ফরজ হকটা মাইরা মাইরা খায়া আমরা হাজিয়ার গাজিয়ার নামাজি হই। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, এটা না বললেও ঠিক, এটাই ঠিক। এই সমাজে এইটাই চলছে এখন, ঠিক কিনা জুড়ে বলেন? একটা টাকার সম্পদ দেয় না, বোনগুলোরে বাড়িতে আসলে নানান কথাবার্তা শোনায় আর খারাপ ব্যবহার করে, সম্পদ দিবে না ভয় ভীতি দেখায়, ঠিক কিনা জুড়ে বলেন? এগুলো করে হারাম সম্পদ ভক্ষণ করে জিন্দিগি চালাচ্ছে আর নিজেকে পরহেজগার মনে করছে। বোনদের সম্পদ মেরে হজে গেছে, ওইখানে গিয়া মাপ চায়। আর বোন বাড়িতে জায়নামাজ বিছায়া মুসল্লায় পড়ে আল্লাহকে বলে আল্লাহ আমার বাবার সম্পদ থেকে যে আমাকে বঞ্চিত করেছে আপনি আপনার রহমত থেকে তাকে বঞ্চিত করেন। আচ্ছা, কার দোয়াটা কবুল হবে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।